নমস্কার, কেমন আছেন সবাই? আমি রকি। চলুন আজ আমি আপনাদেরকে একটু মায়াপুর ঘুরিয়ে আনি। এটি হচ্ছে গান্ধী স্ট্যাচুর মোড়, একদম আমার ওই বাড়ির সামনে। আমি যেহেতু ভোরবেলায় আমার ট্রেন ছিল, তাই আমি ভোরবেলায় ভিডিওটা নিতে পেরেছি। তাই খুব একটা লোকালয় নেই, কিন্তু যদি সন্ধ্যাবেলায় আপনারা কেউ আসেন, প্রচুর লোকের সমাগম এখানে। আর এই জায়গাটি হচ্ছে আমাদের এলআইসি মোড় বা কালেক্টরের মোড়। আর এই ক্লক টাওয়ারটি বেশ কিছুদিন হলো এখানে বসানো হয়েছে। খুব সুন্দর লাগছে ভোরবেলায়। আর এই সোজা রাস্তাটি বাস স্ট্যান্ড ও স্টেশনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আর এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাস স্ট্যান্ডের রাস্তা। এই রাস্তা দিয়ে বাস বেরিয়ে যায়। আর ঠিক ওই দিকে একটি রাস্তা আছে, দাঁড়ান রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটি হচ্ছে আমাদের বাস ঢোকার রাস্তা। এই যে দেখুন কয়েকটি বাস এখনো দাঁড়িয়ে আছে ভোরবেলায়। আর এই রাস্তাটি হলো স্টেশনের রাস্তা। আমি এখন স্টেশনে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে আমাদের সাইকেল ও বাইক স্ট্যান্ডের জন্য। এইদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আমি টিকিট কেটে নিচ্ছিলাম নবদ্বীপ যাওয়ার। আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরত্ব নয়, ওই ধরুন 15-20 মিনিটের রাস্তা একদম। আর এই যে লোকালটি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে 4:10-এর লোকাল। একবার ঘড়িটার দিকে দেখুন শুধু টাইমটা, 3:57। তাহলে ভাবুন তো আমি কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি সোজা একটু এগিয়ে গিয়েছিলাম একদম ইঞ্জিনের কামরার দিকে। কয়েকজন গোনাগুনতি মানুষজন বসে আছেন। দেখুন মেদিনীপুর লেখাটি খুবই অপূর্ব লাগছে না দেখতে? আলোর মাঝখানে মেদিনীপুর। আর দুর্ভাগ্যবশত আমি হাওড়াতে কোনো ভিডিও নিতে পারলাম না। আসলে মেদিনীপুর থেকে হাওড়াগামী যে আমি লোকালটা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওটা লেট করেছে 5 মিনিট। আর কাটোয়া লোকাল ছিল ঠিক 8টাতে, তাও আবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি কোনো রকমের দৌড়ে দৌড়ে গিয়েছিলাম ট্রেনটা ধরার জন্য, চোখের সামনে দিয়ে ট্রেনটা একদম মিস করে গেল। এরপর আমি বর্ধমান লোকাল ধরলাম। আমার সাথে আমার বন্ধুও যাবে, আর বন্ধুকে আমি বললাম চন্দননগর থেকে আমার সাথে উঠে যেতে। একসাথে ব্যান্ডেলে নেমে যাব, আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো। ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছিল ঠিক 9:30টায় গ্যালোপিন লোকাল। শিয়ালদা থেকে ওটা কাটোয়া যায়। এই যে আমি আর আমার বন্ধু এখন আমরা একদম বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যাব। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আমরা টোটো করে নিয়েছিলাম, একদম ঘাট অবধি চলে গিয়েছিলাম। টোটো টোটো খুব একটা ভাড়া নয়, 20 টাকা করে। আগে যখন আমরা যেতাম 10 টাকা, তারপরে 15 টাকা, এখন 20 টাকা। এই যে আমরা নেমে পড়লাম একদম ঘাটের কাছে। একদম আমরা সোজা টিকিট কাউন্টারের দিকে চলে গিয়েছিলাম। নৌকায় করে যাব বলে ঠিক করেছিলাম। নৌকা ভাড়া ধরুন 5 টাকা করে মাথা পিছু।
আমরা পৌঁছে গিয়েছি একদম মায়াপুর ঘাটে। এবার নৌকা বেঁধে দেওয়া হচ্ছে। এইখানে আমাদের টিকিটগুলো জমা দিয়ে দিতে হচ্ছিল, আর আমরা সোজা একদম চলে যাচ্ছিলাম টোটো ধরে নেব বলে। প্রথম আমার ঘুরতে আসা 2018-তে মায়াপুর, খুব সুন্দর লেগেছিল আমার প্রথম। তারপরে প্রায় আসতে থাকা আমার বছরে একবার করে, মায়াপুর না ঘুরলে যেন মনটা কীরকম করতে থাকে। আমরা এখান থেকে টোটো করে নিচ্ছিলাম, বাসও যায় একদম ডাইরেক্ট মন্দিরের গেটের কাছে নামিয়ে দেয়। ওই মাথা পিছু 10 টাকা করে ভাড়া নেয়, আর টোটোও তাই, অজস্র টোটো আছে এখানে। টোটোয় করে যেতে যেতে আমি মন্দিরের চূড়াটি আপনাদেরকে দেখাবো। দেখছেন গাছের মাঝখান থেকে চূড়াটি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা ছিলাম নামহট্ট ভবনে। আমি আমার বন্ধু সকলে এসেই একদম নামহট্ট ভবনে গিয়ে পৌঁছাই। বন্ধুরা ওখানেই ছিল, আমাদের জন্য ওয়েট করছিল। দাঁড়ান, আমি নামহট্ট ভবনটা দেখাই আপনাদেরকে। সোজা নামহট্ট ভবন ঢুকেই বাঁ দিকে রিসেপশন। আর আমরা খুব একটা দেরি করিনি, এখানে এসে স্নানে চলে গিয়েছিলাম গঙ্গাতে। দেখুন, জলটা এতটাই ঠান্ডা যে আর উঠতে ইচ্ছে করছে না জল থেকে। আর আমরা একদম স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম লাঞ্চে যাওয়ার জন্য। আমরা নামহট্ট ভবনের কুপন কেটে নিয়েছিলাম, আর এখানে সারি সারি কল আছে হাত ধোয়ার। নামহট্ট ভবনে আমরা খেয়েছিলাম, এত সুন্দর ব্যবস্থা, আগে এরকম ব্যবস্থা ছিল না, এখন ইদানিং এরকম ব্যবস্থা করছে, খুবই ভালো লাগলো। বুফে সিস্টেম, যে যার মতো যতটা দরকার সে ততটুকুই নিচ্ছে, আবার দ্বিতীয়বার করে দেওয়ার ব্যবস্থাও আছে। আর আজ মেনুতে ছিল ভাত, একটা সবজি, ওই সব পাঁচমিশালি, আর ডাল, আর পনিরের তরকারি, আর পায়েস। আর এই জায়গাটিতে দ্বিতীয়বার করে দেওয়া হচ্ছিল খাবার। আমরা বসে পড়েছিলাম বেশ একটা ভালো জায়গাতে। চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।